আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি চ্যালেঞ্জ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি 8 আওয়ার স্টাডি উইদাউট এনি ব্রেক। তো লেটস ডু ইট অ্যান্ড এনজয় দ্য শো। অলরাইট, এসে নামাজ পড়ে শুরু করছি চ্যালেঞ্জটা। তো এই চ্যালেঞ্জের আইডিয়াটা আসছে একটা ভিডিও দেখে। ওইখানে লেখা ছিল মেবি 14 আওয়ার্স অর 18 আওয়ার্স স্টাডি স্টেট উইদাউট ব্রেক মেবি। তো আমি ভাবলাম যে আমি কখনো এরকম ট্রাই করি নাই ব্রেক ছাড়া, আমার ব্রেক ছিল মাঝখানে, এই কারণে এসে নামাজ পড়ে শুরু করছি। দেখা যাক ফজর পর্যন্ত কন্টিনিউ করা যায় কিনা। মাঝখানে হয়তো খাওয়ার জন্য আম্মু ডাকতে পারে, কিন্তু না করেছি, দেখা যাক কী হয়। আর টয়লেটে যেতে হবে, তো লেটস সি। Hour 1. Hour 2. Hour 3. অলরাইট, ঘড়িতে 11টার মতো বাজে, 3 ঘন্টার মতো কমপ্লিট হলো। আর 3 ঘন্টাই লেকচার করছিলাম। আজকে সারা রাতেই ভাবছি যে লেকচার করবো, কয়েকটা লেকচার ডাউনলোড দেওয়া আছে, অনেকগুলো লেকচার জমা হয়ে গেছে। আমি যেহেতু কোর্সটার মধ্যে অনেক দেরিতে ভর্তি হয়েছি, তো লেকচার অনেকগুলো জমে আছে। ভাই কমেন্ট করেছিলেন যে আমার একটা চ্যালেঞ্জ নিতে, যাতে সেলফ স্টাডি 14 আওয়ার্স। তো নিব ইনশাআল্লাহ। আগে লেকচারগুলো কমপ্লিট করি, আগে একদম ফ্লোতে আসি একটা, তারপর দেখা যাক। তো কনফিউশনে ছিলাম, এই কারণে কোর্সটায় ভর্তি হয়েছি দেরিতে, এই কারণে অনেকগুলো লেকচার জমেছে। তো এগুলো আগে শেষ করি, তো দেখা যাক কী হয়। Hour 4. Hour 5. Hour 6. অলরাইট, ঘুমিয়ে গিয়েছিলাম। তো আই থিঙ্ক ফজর পর্যন্ত কন্টিনিউ করলে মেবি এটা কভার করা যাবে। যদিও বলেছিলাম যে ব্রেক নেব না, কিন্তু আনফর্চুনেটলি ব্রেক নেওয়া হয়ে গেল আর কি। Hour 7. Hour 8. অলরাইট, ঘড়িতে 4:30টার মতো আছে, আর কিছুক্ষণ পরে ফজর আজান পড়বে। তো ফাইনালি চ্যালেঞ্জ ইজ ডান। গতকালকে কিছুই পড়া হয় নাই, আর আগামীকালকেও খুব একটা বেশি পড়া হবে না, এই কারণে আসলে চ্যালেঞ্জটা নেওয়া হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবেই শেষ হয়েছে চ্যালেঞ্জটা। যদিও সেলফ স্টাডি খুব একটা হয় নাই, সবটাই হচ্ছিল শুধু লেকচার করা। তবু অনেকগুলো লেকচার জমেছিল, এগুলো শেষ করতে পারলাম, এটা অনেক বেশি। তো দেখা যাক এগুলোর প্র্যাকটিস, তারপর এক্সাম দিয়ে শেষ করা যায় কিনা। আজকে সময় কম পাবো। তো আমি চ্যালেঞ্জগুলো তখনই নেই যখন হচ্ছে আমার পড়া অনেক বেশি জমে যায়, অথবা মনে হয় যে পড়া কম হচ্ছে তখন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সব সময়ের মতোই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।